রান্নার চ্যানেল নাকি ব্লগ চ্যানেল কোনটা খুলবো? আজকের সময়ে এই যে টপিকটা এটা নিয়ে অনেকের মাথায় এমন কিছু ঘোরে যে তারা বুঝে উঠতে পারে না অ্যাকচুয়ালি এই ইউটিউবে এসে বা ফেসবুকে এসে আমরা রান্নার যে চ্যানেল নাকি ব্লগ নাকি গেমিং কোন চ্যানেলটা বেসিক্যালি খুললে আমাদের কাজ হবে আর কোনটা থেকে আমরা লং টার্মে সাকসেস হতে পারবো, ভালো মতো কিছু ইনকাম করতে পারবো, একটা জার্নি শুরু করতে পারবো আর নিজের একটা কেরিয়ার তৈরি করতে পারবো। কারণ আমরা জানি যে আজকের সময়ে ইউটিউব থেকে প্রচুর মানুষ আছে যারা নিজেদের কেরিয়ার জিরো থেকে হিরোতে নিয়ে গেছে। সত্যি কথা বলতে আমি আমার 10 বছরের অভিজ্ঞতা দিয়ে আজকের ভিডিওতে এমন কিছু টিপস তোমাদের দিয়ে যাবো, আর এমন কিছু টিপস নয়, এমন কিছু বাস্তবতা তোমাদের বলে যাব যেটা দেখলে তোমরা সত্যিই বুঝতে পারবে যে ভাই হ্যাঁ, এই ভাইটা যা যা বলেছে সত্যি আমাদের কাজে লেগেছে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে রান্নার চ্যানেল নাকি ব্লগ চ্যানেল। আমি বেশি লম্বা করবো না ভিডিওটা, ঝটপট ছোট্ট ভিডিওর মধ্যে বিস্তারিত বলার চেষ্টা করবো। সবার প্রথম যেটা আমি বলতে চাই যে ব্লগ চ্যানেল তুমি যদি আজকের সময়ে খোলো তাহলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার কাছে একটা ভালো মানের অ্যান্ড্রয়েড ফোন, ভালো মানের কোনো ক্যামেরা বা কোনো গোপ্রো বা এমন কিছু তোমার লাগবে যেটা থেকে তুমি ভালো ভিডিও আউটপুট পাবে। শুধু তাই নয়, এর সাথে তোমার কিছু মাইক্রোফোন এবং নানান ধরনের গিম্বল অ্যাক্সেসরিজ তোমার লাগতে পারে। এবার এখানে আমরা যদি বলি রান্নার চ্যানেলের কথা, রান্নার চ্যানেলে তোমার শুধুমাত্র একটা মোবাইল ফোন, সাথে যদি মাইক্রোফোন নাও থাকে একটা ভালো মানের যদি ক্যামেরা ফোন তোমার হাতে থাকে তাহলে তুমি ইজিলি রান্নার চ্যানেল খুলতে পারবে। সব থেকে বড় পয়েন্ট এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে ব্লগিং চ্যানেলের জন্য কিন্তু ডেলি তোমাকে জার্নি করতে হবে। অর্থাৎ তুমি যদি ডেলি লাইফ স্টাইল দাও সেটা ঘরে বসে নিশ্চয়ই সম্ভব নয়, কারণ ঘরে বসে তোমার ডেলি লাইফ স্টাইল যদি তুমি দিতে থাকো তাতে অডিয়েন্স বোর হয়ে যাবে। সেজন্য তোমাকে এখান থেকে ওখানে বা তোমার নানান ধরনের তথ্যগুলোকে তোমার তার সামনে তুলে ধরতে হবে। এটা একটু প্রবলেম হয় যখন তোমরা বাইরে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্যামেরা যদি তুমি ধরো সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হয়ে যাবে, কারণ প্রত্যেকটা সময় আমরা কিন্তু ক্যামেরাতে শ্যুট করতে চাই না, আমরা বিরক্ত হয়ে যাই একটা টাইমের পরে। যাই হোক, যেমনটি বলেছিলাম বেশি লম্বা করবো না, সেজন্য আমি তোমাদের বলতে চাই এক্ষেত্রে রান্নার চ্যানেলের জন্য তোমরা যদি একটা তোমার গ্যাস স্টোভ থাকে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটিভাবে সেখানে একটা যদি তোমাদের ভালো কোনো ইনডোর স্টুডিও লাইট নাও থাকে সেক্ষেত্রে তোমরা একটা বাল্ব, আমি পুরোনো দিনে অর্থাৎ 8-9 বছর আগে যখন ইউটিউব ভিডিও করতাম আমার কাছে কোনো সেট আপ ছিল না, না ক্যামেরা না মাইক্রোফোন, এমনকি আমার হাতে একটা ফোন বা একটা পিসি ছিল না। আজকে আমার কাছে সবই আছে। তোমরা ইজিলি একটা ফোনের মাধ্যমে একটা বাল্ব লাইটের মাধ্যমে তোমাদের রান্নার চ্যানেল শুরু করতে পারো। এবার এখানে প্রশ্ন সবার থাকে যে রান্নার চ্যানেল শুধুমাত্র মেয়েরাই করতে পারে, এটা কিন্তু ভুল ধারণা। একটা রান্নার চ্যানেল শুধুমাত্র মেয়েরা করতে পারে না, একটা ছেলেও করতে পারে। একটা মজার বিষয় আমি তোমাদের বলে দিই, কারণ আমি রনি অর্থাৎ তোমাদের রনি ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে এমন কিছু কথা থাকে বা রাখার চেষ্টা করে যেগুলো তোমাদের অন্য কেউ বলে না বা যেগুলো তোমাদের ইউনিক থাকে, তোমরা অনেক কিছু জানতে পারো। সেজন্য আজকে আমি তোমাদের বলতে চাই যে এমন একটা বিষয় যেটা তোমাদের মস্তিষ্ককে আরো খুলে দেবে। যদি তুমি ব্লগ চ্যানেল খোলো, অবভিয়াসলি তুমি হিন্দি বা বাংলা ছাড়া অন্য ইংলিশে যদি প্রফেশনাল না হও তাহলে ইংলিশে ব্লগ করতে পারবে না। আর যদি তুমি ইংলিশে ব্লগ না করো তাহলে তোমার কন্টেন্ট কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। যদি হিন্দিতে করো সেক্ষেত্রে একটু ডিস্ট্রিবিউট হতে পারে পাকিস্তান বা অন্যান্য দেশে, কিন্তু বাংলাতে করলে এটা কিন্তু জাস্ট ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ আটকে যাবে। এবার মজার বিষয়টা হলো আমরা ইউটিউব বা ফেসবুকে কাজ করতে আসি, আসল লক্ষ্য থাকে আমাদের ইনকাম আর একটু নাম কামানোর। এখান থেকে বোঝার বিষয় আছে, যদি তোমার ভিডিও বেশি ডিস্ট্রিবিউট না হয় তাহলে তুমি নাম কিভাবে কামাবে, আর নাম কামানোর জন্য যথেষ্ট তোমাকে মেহনত করতে হয়। আর সব থেকে মূল লক্ষ্য আমাদের থাকে ইনকামে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে যদি তোমার ভিউ আসে তাহলে তুমি প্রতি 1000 ভিউতে প্রায় 0.40 সেন্ট মতো আর্নিং করতে পারবে, যেটা ইন্ডিয়ান টাকায় যদি আমি কনভার্ট করে তোমাদের বলতে চাই অ্যাপ্রক্সিমেটলি মানে একটা অনুমান করে বলছি তোমাকে 1000 ভিউতে 40 টাকা মতো আর্নিং হতে পারে ব্লগিং চ্যানেল থেকে। তাও হতে পারে, হবে আমি বলছি না, কারণ আর্নিং কিন্তু ডিপেন্ড করে কোথা থেকে লোক দেখছে আর তার ইন্টারেস্ট কেমন। আর সব থেকে মজার বিষয় হলো ব্লগিং চ্যানেলে যে অ্যাডস গুলো চলে তার সিপিএম অর্থাৎ কোম্পানি যে অ্যাডগুলো দেয় তার মানে ইউটিউবকে কোম্পানি প্রচুর কম টাকা দেয়, আর সেজন্য ব্লগিং চ্যানেলের আর্নিং কিন্তু প্রচুর কম হয়। অর্থাৎ ব্লগিং চ্যানেলে যদি তোমার মিলিয়ন্সের ভিউ যায় বা 5 লাখ 7 লাখ ভিউ যাচ্ছে প্রত্যেক ভিডিওতে, তাহলে তুমি এখানে জাকিয়ে বসতে পারবে। আর সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ বেশ কিছু ফেস ভ্যালু অ্যাডেড ব্লগার আমাদের মার্কেটে আছে, তাদের ছেড়ে লোক অন্যদের ভিডিও দেখতে চায় না। এবার আসি রান্নার টপিকে। ব্লগে আর বেশি হাত দিয়ে ঘাটাঘাটি করতে চাই না, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে মানুষ বোর হয়ে যায়, আর আমি চাই না তোমরা বোর হয়ে চলে যাও। আমি চাই তোমাদের কাজে লাগুক এমন কিছু তথ্য সরাসরি দিয়ে রাখি। মাঝখানে আমি বলতে চাই চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, শুধু একটা কমেন্ট করে দিও তুমি কি বিষয়ে
বিষয়ে চ্যানেল খুলতে চাইছো, তাহলে আমি খুব তাড়াতাড়ি এমন একটা ভিডিও নিয়ে আসবো যেখানে তোমার টপিকগুলো আমি কভার করার চেষ্টা করব। আচ্ছা, রান্নার চ্যানেলে আমি আসছি। রান্নার চ্যানেলটা হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা দিয়ে তোমরা শুধুমাত্র তোমাদের দেশে নয়, বাইরেও টার্গেট করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদের বলছি। একটা রান্নার চ্যানেল তুমি যখন খুলবে, মনে করো 5 মিনিটের একটা রান্নার ভিডিও একটা জায়গায় বসে শুট হচ্ছে, সেটা জাস্ট তোমাকে কেটে ছেটে বাদ দিতে হচ্ছে, আর কিচ্ছু নয়। না সেখানে তোমার ভয়েস অ্যাড করতে হচ্ছে, না সেখানে অন্য কিছু। তুমি যদি চাও এক্সট্রা ভয়েস অ্যাড করতে, সেটা করতে পারো। আজকের সময় এআই দিয়ে কিন্তু ইংলিশে ভয়েস দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্লগ চ্যানেলে তুমি যদি তোমার ভয়েসকে এআই দিয়ে ইংলিশে ডাব করে দিতে চাও, সেক্ষেত্রে তোমার মানে কি বলবো, পেইড সাবস্ক্রিপশন অর্থাৎ টাকা খরচ না করলে সেটা তোমার সম্ভব হবে না ফ্রিতে। কিন্তু রান্নার চ্যানেলে সেটা সম্ভব, কারণ রান্নার চ্যানেলে 2-3টে কথা ছাড়া বেশি কথা বলার দরকার হয় না, মানুষ দেখেই শিখে নেয়। এবার মজার বিষয়টা হচ্ছে শুধুমাত্র এই নয় যে রান্নার চ্যানেলে তুমি প্রতিনিয়ত রান্নাই করবে। রান্নার চ্যানেলে তুমি একদিন ঝালমুড়ি বানানোও দেখাতে পারো, একদিন টমেটো মাখাও দেখাতে পারো, একদিন শশা মাখাও দেখাতে পারো। এবার কথা হচ্ছে এই চ্যানেলের সিপিসি কেমন থাকে। হ্যাঁ, আমি তোমাদের বলবো ব্লগ চ্যানেলের থেকে রান্নার চ্যানেলের সিপিসি একটু হাই থাকে। তার কারণগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। রান্নার চ্যানেলের ভিডিও কারা দেখবে? যারা রান্না শিখতে চায় তারাই দেখবে। আর তাদের সামনে কেমন অ্যাডস আসবে? সেই সব কোম্পানি অ্যাড তাদের দেবে যেসব কোম্পানিরা তাদের মশলা বা তাদের চুলা বা তাদের কোনো রকম রান্নার দ্রব্য বিক্রি করতে চায়। একটা কথা মাথায় রাখবে, যে অ্যাডগুলো সবসময় আমাদের সামনে ঘোরাফেরা করে সেই অ্যাডের দাম কম, আর এই সব অ্যাডগুলোর দাম একটু বেশি। তার কারণ এই যে এই অ্যাডগুলো সবার সামনে ইউটিউব দিতে চায় না। ইউটিউব সবসময় চায় তাদের অ্যাড এমন কারোর সামনে দিক যার সামনে দিলে অ্যাডে কাজ হবে, অর্থাৎ সে ক্লিক করবে। যাই হোক, অত ডেপথ গিয়ে লাভ নেই। মজার বিষয়গুলো বলি যে রান্নার চ্যানেলে তোমরা এরকম কিছু সুবিধা পাচ্ছ। এবার মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল টার্গেটিং, অর্থাৎ তোমার রান্নার ভিডিওতে বাইরে থেকেও ভিউ আসবে। কারণ মানুষ খাবার এরকম সীমাবদ্ধ নেই যে ভারত আর বাংলাদেশের মানুষই রান্না শিখতে চায়, বাইরের মানুষ রান্না শিখতে চায় না। তোমরা হয়তো শুনলে অবাক হবে যে এমন কিছু কান্ট্রি আছে যেগুলো অনেক বেশি আর্নিং দেয় ভিউ সেখান থেকে যদি আসে, যেমন ইউএসএ, কানাডা, জাপান আমরা জানি। এছাড়াও অনেক কান্ট্রি আছে যেগুলো টায়ার 1-এর কান্ট্রি বলা হয়, তোমরা গুগলে দেখে নিতে পারো। এবার একটা কথা আমি তোমাদের বলি, একটা মজার বিষয় অ্যানালাইসিস করলে দেখা যাবে যে বাইরের দেশের লোকেরাও আমাদের দেশি রান্না নিয়ে অনেক উদ্বেগ থাকে বা তারা সেটা করতেও চায়। সেক্ষেত্রে তুমি যদি নিজের ভিডিওতে বাংলা বা হিন্দিতে কথা না বলে এইভাবে শুরু করো, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ রেসিপি, উই আর মেকিং টুডে এ স্পাইসি পাস্তা রেসিপি, এরকম ভাবে তুমি যদি শুরু করো, তাহলে সেই ভিডিওটা কিন্তু ভারত বা বাংলাদেশে সীমাবদ্ধ নয়। এমনকি তুমি চাইলে এইটুকু ইংলিশ ওয়ার্ড লিখে তুমি সেটা এআই দিয়ে বানিয়ে নিয়ে ইংলিশে তোমার ভিডিওতে ইউজ করতে পারবে। এতে তোমার ভিডিও পুরো গ্লোবালি চলবে, অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের মানুষ তোমার ভিডিও দেখবে। তাছাড়া ইউটিউব তোমার ভিডিওটাকে পুরো গ্লোবালি চালাবে। এবার তোমরা নিজেরাই ঠিক করো যে তোমার জন্য কোনটা বেটার হতে পারে। দেখো, আমার এক্সপেরিয়েন্স হিসেবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো যেটা তোমার জন্য সহজ হবে সেটাই তুমি চেষ্টা করো। কারণ আমি আমার 10 বছর ইউটিউব করে আমি দেখেছি যে আজকে কিন্তু আমি হাঁপিয়ে গেছি, অর্থাৎ আমার কিন্তু আর ভালো লাগে না ভিডিও শুট করতে, মানে একঘেয়ে হয়ে গেছে। আর তোমাদেরও যাবে হয় এটা মানুষের সাথে। আর সেজন্যই আমি এই বাংলা চ্যানেলটা খুলেছি। আমার এখানে কোনো নেই, স্বপ্ন নেই যে আমার চ্যানেল এরকম বড় হোক, এখান থেকে এত আর্ন হোক, অত আর্ন হোক, এরকম কোনো স্বপ্ন নেই। আমি জাস্ট এই চ্যানেলটা খুলেছি একটা ফ্যামিলি মতো তৈরি করার জন্য। আমার নিজের মানুষ আমাদেরকে চিনুক, অর্থাৎ আমার নিজের মানুষের সাথে আমি যেন কথা বলতে পারি, সেরকম পারপাস নিয়ে আমি চ্যানেলটা খুলেছি। আর সেজন্য আমি তোমাদের বলবো আমার সাথে কথা বলার জন্য তুমি ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে ডিটেলস আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে। আর তাছাড়া আবার যাওয়ার আগে একটা কথা বলে যাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই যদি তুমি একটা সাকসেসফুল ক্রিয়েটর হতে চাও। আর যদি তুমি ভাবো যে এই ভাইটা যা যা বলছে হ্যাঁ সত্যি কাজের কথা বলছে আর ভবিষ্যতে সে আমাকে কিছু কাজের কথা দিতে পারে, তবেই চ্যানেল সাবস্ক্রাইব করো, আদারওয়াইজ কোনো দরকার নেই। আমি কিন্তু আমার ইগো বা কোনো কিছু এখানে দেখাচ্ছি না, আমি যেটার সত্যি কথা সেটাই বলছি। কারণ দেখো, বেকার বেকার সাবস্ক্রাইব করে কি লাভ যদি তুমি আমার ভিডিওটাই না দেখো। আমি চাই 10 জন আমার ভিডিও দেখুক, কিন্তু সেই 10 জন যেন আমার মানে কথাগুলোকে কাজে লাগাতে পারে, সেই পারপাসে আমি চাই যে তারা সাবস্ক্রাইব করুক। আর ভাই আমি জানি না ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখেছো, তো এই কমেন্টটা তারাই করবে, আমি বুঝবো যে এরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে। আমি অবশ্যই তাদের চ্যানেল একবার ঘুরে আসবো, কোনো সমস্যা হলে তাদের চ্যানেলেই কমেন্ট করে আসবো। তারা এই কমেন্টটুকু করবে, ভাই আমি আছি। যারা লিখবে ভাই আমি আছি, বুঝবো তারাই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ হ্যাপি থাকো, সুস্থ থাকো। আর ইউটিউবে যদি সাকসেস হতে চাও তাহলে সঠিক পলিসি, সঠিক নিয়ম কানুন জেনে তবেই ইউটিউবে কাজ করো। কারণ বর্তমানে একটুখানি ভুলের জন্য কিন্তু পুরোনো দিনের সব মেহনত তোমাদের বৃথা চলে যেতে পারে।